Welcome back to my channel Success Teaching with Vlogs. Today I am going to discuss on the new topic the voice change of perfect tense. আজ তাহলে আমি পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করছি। Before the discussion of the voice change of perfect tense, first we will know the formation of the perfect tense. অর্থাৎ এই পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করার আগে আমাদের যে জিনিসটা জানতেই হবে সেটা হলো ফরমেশন। যদিও আমি এর আগের ভিডিওতে পারফেক্ট টেন্স ডিটেইলস আলোচনা করেছি, কিন্তু ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে প্রথমে টেন্সটা চিনতে হবে। সেক্ষেত্রে টেন্স না চিনলে আমি ভয়েস চেঞ্জ করতে পারবো না। সে কারণেই আমি আরেকবার ফরমেশনটা বলে নিচ্ছি। সো দ্য ফরমেশন অফ পারফেক্ট টেন্স, ফার্স্ট সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট হলে হ্যাড, ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ। প্লাস মূল যে ভার্ব থাকবে তার থার্ড ফর্ম যা কিনা দেওয়াই থাকবে। পারফেক্ট টেন্স মানেই ভার্বের থার্ড ফর্ম থাকবেই, এবং এটা এক্ষেত্রে একটা সুবিধা হলো ভয়েস চেঞ্জ করতে গেলে কিন্তু থার্ড ফর্ম দরকার ভার্বের, তো সেটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেয়াই থাকবে। অর্থাৎ কোনো পারফেক্ট টেন্স সে প্রেজেন্টই হোক, পাস্ট হোক বা ফিউচার, প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। তাহলে এই পারফেক্ট টেন্সের ফরমেশনটা আমরা শিখলাম। ওকে, এখন হচ্ছে ভয়েস চেঞ্জে যাচ্ছি। ভয়েস চেঞ্জ অফ পারফেক্ট টেন্স রুলস। পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মগুলো বলছি। ফার্স্ট, দ্য অবজেক্ট উইল বি দ্য সাবজেক্ট অ্যাজ ইউজুয়াল। কর্মটি যথারীতি করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু এর আগেও আমরা দেখেছি যে কর্মটিকে কর্তা করতে হবে। সেকেন্ড, দ্য ভার্ব or the have verb according to tenses will remain the same. এর আগের দু ক্ষেত্রে কিন্তু সেকেন্ড রুলে বা সেকেন্ড নিয়মটা ছিল বি ভার্ব। পারফেক্ট টেন্স মানেই হ্যাভ ভার্ব, যেহেতু সেকেন্ড নিয়মটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ হ্যাভ ভার্ব অ্যাকর্ডিং টু টেন্সেস উইল রিমেইন দ্য সেম, মানে হ্যাভ ভার্বটি টেন্স অনুযায়ী যা আছে তাই হবে। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ হ্যাজ থাকবে, আমরা যে ভয়েস চেঞ্জ করে সেটাই বসাবো। পাস্ট পারফেক্ট হলে হ্যাড থাকবে, সেক্ষেত্রেও চেঞ্জ করে আমরা হ্যাডই বসাবো। এবং ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ থাকবে, আমি সেটাই বসাবো। থার্ড হলো দ্য ভার্ব বিন উইল হ্যাভ টু বি ইউজড আফটার দ্যাট। অর্থাৎ হ্যাভ ভার্বের পর আমরা বিন ভার্বটিকে বসাবো প্যাসিভ ভয়েসে। নাম্বার ফোর্থ, দ্য পিপি ফর্ম অফ দ্য মেইন ভার্ব উইল বি দেয়ার। মূল যে ভার্ব তার পিপি ফর্ম মানে থার্ড ফর্ম সেখানে দেয়াই থাকবে। এটা আমি আগেই বলেছি যে এক্ষেত্রে পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করাটা এই জন্য একটুখানি সহজ। নাম্বার ফাইভ, দ্য আদার ওয়ার্ডস উইল রিমেইন দ্য সেম। অন্যান্য শব্দ যেমন তেমনি থাকবে। নাম্বার সিক্স, দ্য সাবজেক্ট will be the object with a by before it. অর্থাৎ কর্তাটি যথারীতি কর্ম হবে এবং তার আগে বাই বসবে। সাধারণত বাই, অন্যান্য শব্দও বসতে পারে, সেটা আমি আগেও বলেছি। এরপর তাহলে পারফেক্ট টেন্সের নিয়মগুলো আমরা শিখলাম। এখন শিখব এক্সাম্পল। প্রত্যেকটি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টের এক্সাম্পল দিলেই বোঝা যাবে পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। ফার্স্ট আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার ওয়ার্কস ইন টাইম। এটা হলো অ্যাক্টিভ। প্যাসিভ হলো দেয়ার ওয়ার্কস হ্যাভ বিন কমপ্লিটেড ইন টাইম বাই দে। অর্থাৎ দে হলো সাবজেক্ট,
দেয়ার ওয়ার্কস হলো অবজেক্ট, অবজেক্টটিকে সামনে নিয়ে এলাম। দেয়ার ওয়ার্কস, ওই যে নিয়মে ছিল যে হ্যাভ ভার্ব করে যা থাকবে সেটাই আমরা বসাবো সাবজেক্ট অনুযায়ী। এখানে দেয়ার ওয়ার্কসটা প্লুরাল, তাই ওখানে যেরকম দে প্লুরালের জন্য হ্যাভ ছিল, আমরা এখানেও হ্যাভই বসালাম। বিন বসাতে হবে, আমি নিয়মে বলেছি। তাহলে দেয়ার ওয়ার্কস হ্যাভ বিন। দেখো মূল যে ভার্ব কমপ্লিট, সেটা থার্ড ফর্ম কমপ্লিটেড দেয়াই আছে, কোনো অসুবিধে নেই। দেয়ার ওয়ার্কস হ্যাভ বিন কমপ্লিটেড ইন টাইম বাই দেম। দে এর অবজেক্ট ফর্ম হলো দেম, তাই ওখানে অবজেক্ট যেহেতু দেম বসালাম। নেক্সট ওয়ান, রাম অ্যান্ড শ্যাম হ্যাভ কল্ড যদু। তাহলে যদু হচ্ছে অবজেক্ট, যদু হ্যাজ বিন, এখানে হ্যাজ হলো কেন, কারণ যদুটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ। যদু হ্যাজ বিন কল্ড বাই রাম অ্যান্ড শ্যাম। প্রেজেন্ট পারফেক্টের এক্সাম্পল হয়ে গেল। নেক্সট আসছি পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। পিপল হ্যাড অ্যাটেন্ডেড দ্য মিটিং ইন গ্রেট নাম্বারস। পাস্ট পারফেক্ট। অ্যাক্টিভ। প্যাসিভ হলো দ্য মিটিং হ্যাড বিন অ্যাটেন্ডেড ইন গ্রেট নাম্বারস বাই পিপল। তাহলে পিপল হলো সাবজেক্ট, মিটিং হলো অবজেক্ট এখানে, তাই মিটিংটাকে আমি সাবজেক্টে নিয়ে এলাম এবং হ্যাড দেওয়াই ছিল পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। সাবজেক্ট যাই হোক, সিঙ্গুলার প্লুরাল সব ক্ষেত্রেই আমরা হ্যাডই বসাবো, এক্ষেত্রে এটাও একটা সুবিধে। নেক্সট এক্সাম্পল, আই হ্যাড রিটেন ইংলিশ। পাস্ট পারফেক্ট অ্যাক্টিভ। ইংলিশ হ্যাড বিন রিটেন বাই মি। প্যাসিভ। নেক্সট আসছি ফিউচার পারফেক্টের এক্সাম্পল নিয়ে। ওকে, ফার্স্ট ওয়ান, আই শ্যাল হ্যাভ রিটেন ইংলিশ। এটা হলো ফিউচার পারফেক্ট। ইংলিশ উইল হ্যাভ বিন রিটেন বাই মি। প্যাসিভ। হরি উইল হ্যাভ showed his tongue for treatment. His tongue will have been showed for treatment by Hari. এটা হলো প্যাসিভ। ওকে, তাহলে এক্সাম্পলগুলো হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্টের। আমি একটা চার্ট দিচ্ছি, যে চার্টটার কথা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম ভয়েস চেঞ্জের, যে সাবজেক্ট এবং অবজেক্টের ক্ষেত্রে প্রোনাউনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেই লিস্টটা আমি এখানে দিচ্ছি। আই থাকলে মি হবে, উই, আস, ইউ, ইউ। ইউ এর দুটো ক্ষেত্রে ইউ ইউ হবে, কারণ ইউ সিঙ্গুলার এবং প্লুরাল একই ফর্ম। হি, হিম, শি, হার। ইট ক্ষেত্রে ইটি হবে, দে, দেম, হু, হুম। এই চার্টটা আমি প্রথমেই দিতে চেয়েছিলাম, যাই হোক এই ভিডিওতে তাহলে দিয়ে দিলাম। মোর এক্সাম্পলস অফ ভয়েস চেঞ্জ অফ পারফেক্ট টেন্স। হি হ্যাজ মেড এ ডল। এ ডল হ্যাজ বিন মেড বাই হিম। প্যাসিভ। অ্যাক্টিভ। ফাদার হ্যাজ ব্লেসড মি। আই হ্যাভ বিন ব্লেসড বাই ফাদার। প্যাসিভ। অ্যাক্টিভ হলো they had invited all of you. All of you had been invited by them. Passive. So what have we learned? আমরা আজ কি শিখলাম? We have learned the voice change of present perfect tense, past perfect tense and future perfect tense. আজ তাহলে আমরা পারফেক্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জগুলো শিখলাম। ইন মাই নেক্সট ভিডিও উই উইল লার্ন দ্য ভয়েস চেঞ্জ অফ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াচ মাই নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। বি সেফ, বি হেলদি।